সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 15 মে টু 21 মে 15 মে থেকে 21 মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের রাশিধিপতি সূর্য কিন্তু খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে কর্মস্থানে গোচর করেছে বৃষভ সংক্রান্তি ঘটিয়ে। আবার এই সপ্তাহেই কিন্তু আমরা 18 তারিখে রাহু এবং কেতুকে একটানা 1.5 বছর পর রাশি পরিবর্তন করতে দেখব, আর একটানা 18 বছর পর কেতু আপনাদের রাশিতে গোচর করতে চলেছে। বর্তমানে শনির ঢাইয়া তো আপনাদের চলছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। আর এই জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, জ্যৈষ্ঠ মাসটি আমরা হনুমানজি বা বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত করেছি, উৎসর্গকৃত করেছি। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবারই কিন্তু বড় মঙ্গলবার বলা হয়ে থাকে। তাই এই প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। উপোস থেকে নিজের নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে আপনারা পূজা অর্চা দিন। তারপর আপনারা বাড়ি এসে নিরামিষ খাদ্য খাবার খেতেই পারেন। পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। এদিন নিরামিষ খাদ্য খাবার খান, পারলে উপোস থাকুন। আর হনুমানজিকে যদি পুজো দিতে যান তাহলে চামেলির তেল, মেটে সিঁদুর, লাল ওড়না বা চুনরি এবং গুড় এবং ছোলার তৈরি কোনো খাদ্য সামগ্রী পান পাতায় বা কলা পাতায় করে হনুমানজিকে দিতে যেন ভুলবেন না। দীর্ঘদিন ধরে যাদের লোন বা ঋণের জালে জর্জরিত আছেন তারা মাটির প্রদীপে ঘি দিয়ে আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে আপনারা প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন। তাতে 2 ফোঁটা মধু, 2টো লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে নিজের মনের কথা হনুমানজিকে জানান এবং মন্দিরে বসেই হনুমান চালিসা আপনারা একবার জপ করুন। শেষের দিকে দেখবেন আসবে তুলসীদাস সদাহরিচেরা, তুলসীদাসের জায়গায় নিজের নাম গোত্র বলবেন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নমা, এটি 108 বার জপ করুন না। দেখুন, এই আলোচনাটি যেটি আমরা করতে চলেছি পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 5মতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15 মে থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে কেতু, তবে 18 তারিখের পর কেতু একটানা 18 বছর পর আপনাদের রাশিতে প্রবেশ করতে চলেছে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের 5ম স্থান ত্রিকোণ ভাব থেকে। আপনাদের 8ম ভাবে শুক্র শনি রাহুর সংযোগ, ত্রিগ্রহী যোগ তো আছেই। শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গী, শনির ঢাইয়া এখানে বর্তমান। রাহু 18 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 7ম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে। বুধও কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে। আপনাদের রাশির অধিপতি সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করবে। বৃহস্পতি খুব সম্প্রতি 14 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করেছেন, একদিন আগে তিনি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করেছেন। এখানেই তিনি থাকবেন 18 অক্টোবর পর্যন্ত, প্রায় 5 মাস। আর এই 4-5 মাস বৃহস্পতির গোচরের কারণে আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে সে বিষয়ে অলরেডি প্রায় 20-25 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে, এবং ভিডিওটির একদম অন্তিম পর্যায়ে গিয়ে আমরা কিন্তু লিঙ্ক আপনাদের জন্য দিয়ে থাকি। আর মঙ্গল নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করবে। প্রথমেই আপনাদেরকে যেটি জানাবো, দেখুন রাহু এবং কেতুর রাশি পরিবর্তন ঘটতে চলেছে। এ বিষয়ে তো বিস্তারিত আলোচনা নিয়ে প্রতিবেদন আপনাদের সামনে আমরা আনবই। ইনশর্ট আপনাদেরকে বলবো লাভের মাত্রা বাড়বে, তবে শরীর স্বাস্থ্যের দিকে এবার একটু নজর দিতে হবে। অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আগত 1-1.5 বছর ভয় ভাব বৃদ্ধি পেতে পারে। অনেকের মধ্যে ইলিউশন ক্রিয়েট হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না, এটা করব না ওটা করব, এই দোলাচল ডাইকোটমি আপনাদেরকে ভোগাতে পারে। তবে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চান, পডকাস্টিং যারা চালু করতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে। এই কয়েকটি ক্ষেত্র আপনাদের জন্য ঠিক আছে। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ 4 মিনস রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, যদি যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4 রাহু।
যদি 7 তারিখ 16 তারিখ 25 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 7 কেতু, আর যদি 8 তারিখ 17 তারিখ 26 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 8 শনি। যদি এই পাপিও টলি অর্থাৎ রাহু কেতু শনির নাম্বারে যদি আপনার জন্ম হয়, তার উপরে শনির ঢাইয়া আপনাদের চলছে, রাশিতে কেতু আসছে এবং সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে রাহুর গোচর স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন যদি আগত জীবনটিকে আরও বেশি মধুর এবং মহিমান্বিত করতে চান। আদারওয়াইজ এ সময় কিন্তু স্বামী স্ত্রী কলহ কিন্তু আপনাদের মধ্যে একটু বাড়তে পারে, খেয়াল কিন্তু আপনাদেরকে রাখতে হবে। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, অনেকের মধ্যে নেশা ভাঙের প্রতি আকর্ষণ, লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ, এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। দেখুন এই সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আপনারা হয়তো শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত অবশ্যই হতে পারেন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই কর্মের ক্ষেত্রে। যারা সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ আছেন সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে, তাদেরকে এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। বিশেষ করে যারা হায়ার লেভেলে পলিটিক্স করছেন, নেতা বা মন্ত্রী আছেন বা আপনারা এমএলএ এমপিস আছেন, তাহলে আপনাদেরকে ইমিডিয়েট কোনো না কোনো জোডিয়াক সায়েন্টিস্টের পরামর্শ গ্রহণ করা উচিত। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর সাবধানও থাকতে হবে, চোখ কান খোলাও রাখতে হবে। আপনার পার্টি আপনার দলের অভ্যন্তরে কেউ না কেউ কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র অবশ্যই কিন্তু করতে পারে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। চেষ্টা করুন তাদের সকলের সাথে সদ্ভাব বজায় রাখার। কঠোর কায়িক পরিশ্রমের এ সপ্তাহে কিন্তু কোনো বিকল্প নেই। স্টক মার্কেট বা ট্রেডিং বা শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু প্রভূত পরিমাণে অর্থ অবশ্যই উপার্জন করতে পারেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু থাকছে, এটি কিন্তু একটি সুখবর আপনাদের জন্য। সপ্তাহের শুরুতে চন্দ্র বৃহস্পতিকে দেখবে, বৃহস্পতি চন্দ্রকে দেখবে। এই সিচুয়েশান থাকবে 15ই মে বৃহস্পতিবার দুপুর 2:07 থেকে শনিবার রাত 12টা পর্যন্ত। তাহলে বৃহস্পতি শুক্র শনি এই যে 3টি দিন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে শুক্র শনি এই যে 2-2.5 দিন, চন্দ্রের কৃপায় যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন আপনাদের প্রেম করে বিবাহের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। আপনাদের প্রেম কিন্তু পারিবারিক বা সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে। এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন, গর্ভধারণের প্ল্যানিং করছেন, বৃহস্পতি শুক্র শনি এই 3টি দিন আপনাদের জন্য তো খুবই ভালো, তবে শনিবার গর্ভধারণ না করাটাই বেটার। বৃহস্পতি শুক্রবার গর্ভধারণের জন্য দুর্দান্ত শুভ সময় আপনাদের জন্য পরিগণিত হবে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু অবশ্যই পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। প্রথম সন্তান যদি অলরেডি থেকে থাকে তার কারণে গর্বিত অনুভব করবেন। আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও কিন্তু প্রেম আসতেই পারে। লাভের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন উৎস হয়তো আপনাদের সামনে খুলে যাবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত আপনারা কিন্তু হতেই পারেন। আর চন্দ্র কিন্তু আবার রবিবার সোমবার এ দুদিন কিন্তু থাকবে আপনাদের 6th হাউসে। এ সময় রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারেই থাকতে হবে আপনাদেরকে সাবধান। আর এ সময় অবশ্যই কোনো প্রকার লোন বা ঋণ যদি নিতে চান সেখান থেকে বিরত থাকুন। আর বিশেষ করে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময় ভালো, কারণ চন্দ্র নিজের ঘর 12th হাউসকে দেখবে পূর্ণ দৃষ্টি দিয়ে। তাহলে কিছুটা হলো রিলিফ আপনারা এ সময় পাচ্ছেন, তবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। চন্দ্র রাহুর সংযোগ হবে আবার মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন। এ সময় আপনাদের সপ্তমভাবে অলরেডি রাহু গোচর করে যাবে। চন্দ্র রাহুর সংযোগের কারণে মঙ্গল বুধ বৃহস্পতি এ 3 দিন দাম্পত্য জীবনে কলহের মাত্রা বাড়তে পারে। ছোটোখাটো ঝগড়া ঝামেলা অশান্তি মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করবেন না। বিজনেসম্যানদের চোখ কান খোলা রেখে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করতে পারেন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর হ্যাঁ, আপনারা কোনো কিছু যদি না পারেন তাহলে রেগুলার আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, গুরু মন্ত্র জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, সূর্যদেবকে প্রণাম করুন। এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সময়ের কাজ সময়ে করুন, মাতৃভক্ত হন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন। এগুলি মেনটেন করে চলতে পারলে শনিদেবের কৃপা আপনাদের উপরে নিশ্চিতভাবে বর্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বন্ধুরা, যাদের তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিন্তু কোনো লাভ হবে না,
কর্মফলদাতা শনির ঢাইয়া চলছে, কর্ম করুন, কর্মের ফল পাবেন। সঠিক স্থানে, সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক কর্মে করার মাধ্যমেই কিন্তু আমরা সাফল্যকে ত্বরান্বিত করতে পারি। এর জন্য এনিটাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। কেমন লাগলো ভিডিওটি আপনাদের? সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।